সো হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, এত রাতে ভিডিও বানাচ্ছি, চোখটা দেখে বুঝতে পারছো যে ঘুমে ভর্তি হয়ে রয়েছে। ঠিক আছে, আমরা এখন যাবো ভিক্টোরিয়া। তো ভিক্টোরিয়া যাওয়ার মধ্যে দিয়ে দেখি কেমন করে, আর গাড়িটা কীভাবে বার করলাম তোমরা একটু দেখো। যে মানে গাড়িটা অনেক ঢুকি ফেলেছিলাম, তো তারপরেও ফোন করলো যে ভাই আসছি। তো বললাম ঠিক আছে, যখন আসবি যখন। সো গাইস, এখন রাত্রি 2:30 বাজে। তো এসছে, ঠিক আছে, রাইডে যাবে বলে। তো গাড়িটা এরকম জায়গায় রাখা আছে না, তো গাড়িটা বার করা মানে অনেকটা ডিফিকাল্ট, কি কারণ গলিটা অনেকটা সরু, ঠিক আছে। তো আস্তে আস্তে বেরোতে হবে, মা চেয়ে গেলে বলবে কোথায় যাচ্ছিস এখন রাস্তাতে। তো যেভাবে আস্তে আস্তে করে পার করবো গাড়িটা। তো চলো গাড়িটা পার করা, তারপর আমি বলছি বাড়ির কথা। দেখো তোমরা দেখতে বুঝতে পারবে, গলিটা দেখো কতটা সরু, ঠিক আছে। এখানে গাড়িটা অনেকটা রিক্সা বার করতে হবে আমাদের। তো চলো যাওয়া যাক। সো গাইস, কি বলবো, মানে ব্লগটা বানাতেই তো ভেবেছিলাম আমরা দুজনাই যাব, কিন্তু না, একজন হঠাৎ ফোন করলো, যাকে কনস্ট্যান্টলি ভাই 11টা থেকে কল করে যাচ্ছিলাম, 11টা থেকে ফোন করে যাচ্ছিলাম। এখন 3টে বাজে, তো 3টের সময় কল করলো, ভাই কোথায় আছিস? বললাম এই তো ভাই সেন্টারে আছি। তো এখন আসতে বললো। তো আমাদের এখন লোকেশন চেঞ্জ হতে পারে বা চেঞ্জ হবে না, ওখানেও যেতে পারি। দেখি ওই বন্ধুরা আসুক, ও আসছে, ও বললো যে 3:30টার মধ্যে আসছে। তো আমরা আধা ঘন্টা এখানে ওয়েট করি। তো গাইস, আর একটা জিনিস, যে আমরা একটা মানে বন্ধু মজা বলতে কি, যে একটা বাইকে আমরা 3জন ছিলাম, 3জন থেকে 4জন হলাম, 4জন থেকে 6জন হয়ে গেলাম। মানে কি হলো, একজনকে ফেলে যাওয়া যায় না, তো 6জন হয়ে গেলাম। 6জন মিলে ওই সুপার স্প্লেন্ডার বাইকে করে, ইভেন পুলিশের ধাওয়া দিয়েছে। তো আমি একটা ক্লিপ আপলোড করবো ওখানে, তুমি দেখে নিও। তো এর সাথে তো ভিডিওটা, তো এও ছিল ঠিক আমার সাথে। তো আরও যে আসছে তার বাইক ছিল, ঠিক আছে। ওর একটা আমি ওর ফেসের রিয়াকশনে একটা ভিডিও আছে। সবাই আসছি, তো ওর শুধু রিয়াকশনের ভিডিওটা তোমরা কি বলবো। 1 ঘন্টা ধরে, যে ফোন করেছিল আসার কথা ছিল যার, তো 1 ঘন্টা ধরে ওয়েট করলাম। ফোন করেছি কনস্ট্যান্টলি, ওর ফোনই ধরছে না। কিসের জন্য ফোন করে বললো কি জানি না, কি বলবো। 4টে বেজে গেল, পুরো 1 ঘন্টা ওয়েট করলাম ওর জন্য, মানে কি বলবো। তো এখন যাই না ও আসবে কি আসবে না। তো আমরা ভাবছি এখন বেরিয়ে যাবো, কারণ টাইম বেকার চলে যাচ্ছে। তো এইভাবেই আমার ভিডিওগুলো হয় না, ঠিক আছে। এই লোকের জন্য ওয়েট করে 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 আমার নিজের জিনিসগুলোই হয় না। তো আমি ভাবছি এখন আর ওয়েট করবো না, তো বেরিয়ে যাব। আর বেশি ওয়েট করলে আরও লেট হবে। তো দেখা যাক, কারণ যে আসার ছিল সে এখন ফোনই তুলছে না, জানি নাকি ঘুমিয়ে পড়েছে কি না, বলেছিল আধা ঘন্টার মধ্যে আসছে। তো চলো যাওয়া যাক। তো গাইস, কি বলবো, এতটা কপাল খারাপ, কত সুন্দরভাবে বেরালাম। তো 4:30, আই মিন 5টা বাজে যায়। তো এখন দেখি যে বৃষ্টি পড়ছে, তো বৃষ্টির মধ্যে আটকে গেছি। তো দেখতে পাচ্ছ বৃষ্টিটা ভালো জোরেই পড়ছে। তো বৃষ্টিটা কমলে বেরাবো। তার দেখো রাত জোরে বৃষ্টিটা পড়ছে না, ভালোই জোরে বৃষ্টিটা পড়ছে, বুঝতে পারলো তো গাইস। তো এখন দেখা যাক, বৃষ্টিটা কমলে আমরা এগাবো। আর ভেবেছিলাম যে ভালোভাবে একটু ব্লগটা শুরু করবো। তো এখন যেভাবে ব্লগটা আমার হচ্ছে, তো মনে হয় না ঠিকঠাক হবে। তো যতটা যাওয়ার পরে করবো, আর রানিং অবস্থায় তেমন শুরু করছে না। তো চলো যাওয়া যাক এবার। আমার অবস্থা অনেকটাই খারাপ হয়ে গেছে। তো অনেকটা কিছু করার পর, মানে বৃষ্টিতে ভিজে দাঁড়িয়ে, ঠিক আছে, তারপরে একজনের জন্য ওয়েটও করে, তো তারপরে ফাইনালি পৌঁছালাম।
বাট এসেছি, ঠিক আছে। তো দেখো, দেখতে পাচ্ছ, ও ফাইনাল, ও यार बाजी फाटছে আর পাখিগুলোকে এবার উঠতে দেখো। ও গাইস দেখো, সিনটা দেখো, ও ভাই সাব, দেখছো? চলো আর এখানে স্টপ করে বেরাই। যাওয়ার মধ্যে কিছু ভিউ যদি হয় তো ভালো করে নেওয়ার মতো তো নেবো, নাহলে সোজা বাড়ি যাবো।